নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে মহাদেব মহাপ্রলয় ঘটাবেই ঘটাবে। একেবারে আগামীকাল থেকে 5টি দিনের মধ্যে 13টি ভবিষ্যৎবাণী সত্যি হবে। আগামীকাল 16ই এপ্রিল থেকে একেবারে 20 এপ্রিলের মধ্যে, অর্থাৎ 16, 17, 18, 19 এবং 20 এপ্রিলের মধ্যে একাধিক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কারণ সূর্য এবং শুক্রের একত্রিত মিলন কিংবা গোচরের প্রভাব, সূর্য এবং শুক্রের অবস্থান আপনার রাশির ঠিক সপ্তম ঘরে, আর এই সপ্তম ঘরে গোচরের প্রভাবে একাধিক পরিবর্তনগুলো খুঁজে পাবেন। ইতিমধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের জীবনের চলার পথটা অনেকখানি শক্তিশালী হতে পারে। এই সময়ে একাধিক পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন, কারণ এই সূর্য এবং শুক্রের মিলন, শুক্র আদিত্য রাজযোগ খুব গুরুত্বপূর্ণ। আপনি এই সময় তেজস্ক্রিয় মনোভাব নিয়ে এগিয়ে যেতে পারবেন, কিংবা আপনাদের যে কোনো ধরনের ঝামেলা সমস্যাগুলোকে একেবারে নিমেষের মধ্যে দূর করে ফেলতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছিলেন, মানসিক ডিপ্রেশনে ভুগছিলেন, এবার তুলা রাশি কিংবা তুলা লগ্নের জাতক জাতিকারা আগামীকাল 16ই এপ্রিল থেকে একেবারে 20 এপ্রিলের মধ্যে, আগামীকাল থেকে একেবারে 5টি দিনের মধ্যে যেন জীবনের চলার পথটাকে নতুনভাবে তৈরি করে নিতে পারবেন। আপনি এই সময় লক্ষ্য করবেন যে আপনাদের যে কোনো ধরনের আর্থিক বিষয়ের দিক থেকে অনেকটা আপনি পরিবর্তন খুঁজে পাবেন। আপনার রাশির সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর, সপ্তম ঘর সম্পর্কের ঘর, বিবাহিত জীবনের ঘর, সপ্তম ঘর বন্ডিংমূলক কাজকর্মের ঘর। তো সেক্ষেত্রে এই সকল জায়গায় কিন্তু একাধিক পরিবর্তন খুঁজে পেতে পারেন। একদিকে দেখা যাচ্ছে গ্রহের রাজা সূর্যের প্রভাব, আরেকদিকে দেখা যাচ্ছে যে ঐশ্বর্য, ধনসম্পদ, প্রেম প্রীতির কারক গ্রহ শুক্র গ্রহের প্রভাব। তো প্রভাবটা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। আপনারা এই সময় দেখতে পাবেন যে প্রথম ঘরে এই দুটি গ্রহের অত্যন্ত শুভ সংযোগের দৃষ্টি। প্রথম ঘর মনের ঘর, শারীরিক স্বাস্থ্যের ঘর। সেক্ষেত্রে আপনি মানসিকভাবে ডিপ্রেশন মুক্ত হতে পারবেন, কিংবা আপনার শারীরিকভাবে যদি কোনো জটিল সমস্যা লেগে রয়েছিল, তো শারীরিক দিক থেকে সেই সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। আপনি এই সময় উদ্যমী মনোভাব নিয়ে এগিয়ে যেতে পারবেন, আপনার অভিজ্ঞতাকে সকলের সামনে তুলে ধরতে পারবেন। আর জ্যোতিষশাস্ত্র মতে এই দুটি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে, যার জেরে শুক্র এবং শনির এই শুক্র এবং সূর্যের এই গুরুত্বপূর্ণ অবস্থান আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে একটা সফলতার রাস্তাকে তৈরি করিয়ে দিতে পারে। তাই আপনি তুলা রাশি কিংবা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে আপনারা উন্নতির পথগুলো খুঁজে পেতে পারেন, কোন কোন ক্ষেত্রে সাবধানতা বজায় রাখলে বিপদমুক্ত হতে পারবেন, সব কিছুই আলোচনার মাধ্যমে তুলে ধরব। ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ, ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল থেকে একেবারে 20 এপ্রিলের মধ্যে আপনি কোন কোন জায়গা থেকে শুভ সংকেতগুলো পাবেন, আপনাদের কোন কোন কর্মে এগিয়ে গেলে কর্মের জায়গাটা মজবুত হবে, কোন কোন জায়গা থেকে ইনকামের পথগুলো পেতে পারেন, কিংবা ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন আসতে পারে, আপনাদের সম্পর্কই বা কেমন কাটতে পারে, সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক, পারিবারিক সম্পর্ক হোক, কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক, সব কিছুই আলোচনার মাধ্যমে তুলে ধরব। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন, জয় শুক্রদেব লিখবেন। একেবারে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য সূর্যদেবের প্রভাবে। আগামীকাল থেকে 5টি দিনের মধ্যে 16ই এপ্রিল থেকে একেবারে 20 এপ্রিলের মধ্যে নিশ্চিত আপনি আপনার অভিজ্ঞতাকে তুলে ধরতে পারবেন। সপ্তম ঘর একেবারে গুরুত্বপূর্ণ ঘর, যেটার জায়গায় দেখা যাচ্ছে শুক্র আদিত্য রাজযোগ, যার কারণে আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে অনেকটা পরিবর্তন খুঁজে পাবেন। পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে মতবিরোধ থেকে দূরে থাকুন। যত আপনি মতবিরোধ থেকে দূরে থাকবেন, আপনার পার্টনারশিপ ব্যবসাপাতিটাকে আপনারা অনুকূল করে ফেলতে পারবেন। যে কোনো ধরনের বিবাদ কিংবা সমস্যা থাকলে সেই বিবাদ সমস্যাগুলো মিটবে ব্যবসাপাতির জায়গায়। তবে এই সময়ে আপনি কিন্তু দেখবেন যে নতুন নতুন ব্যবসাপাতি শুরু করতে পারবেন। সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর, তো সেক্ষেত্রে নতুন ব্যবসা শুরু হতে পারে। পুরনো ব্যবসার ক্ষেত্রে যদি কোনো জটিলতা লেগে রয়েছিল, সেই জটিলতাগুলো দূর হতে পারে। এর পাশাপাশি আপনি আপনার কর্ম নিয়ে একটা
প্রতিভা প্রদর্শন করতে পারবেন, কর্মের জায়গায় নতুন নতুন সুযোগ পাবেন, নতুন চিন্তাধারার মাধ্যমে নিজেকে বিকশিত করতে পারবেন। যারা বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন, তো সেই বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাটা একেবারে মিটে যেতে পারে। আপনি কাজকর্মের ব্যাপারে প্রবল শুভ সংযোগ পেয়ে যেতে পারবেন। সূর্য এবং শুক্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে অহংকারী প্রবণতা থেকে দূরে থাকুন। হুট করে রেগে যাওয়া, হুট করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়া, এই ধরনের প্রবণতা থেকে দূরে থাকুন। দেখবেন আপনার সরকারি কিংবা বেসরকারি যে কোনো চাকরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা সহকর্মীদের সঙ্গে দূরত্বকে কমিয়ে দিতে পারে। যত আপনি মাথাটাকে ঠান্ডা রাখতে পারবেন, যত ধৈর্য ধরে চলতে পারবেন, সপ্তম ঘরে শুক্র আদিত্য রাজযোগের প্রভাবে প্রভাবিত হতে পারবেন। কোনো বড় প্রতিষ্ঠানে কাজবাজ কিংবা চাকরি বাকরি পাওয়ার প্রবল শুভ সংযোগ তৈরি হতে চলেছে। এই সময়ে কোনো চুক্তিতে আপনি স্বাক্ষর করতে পারেন, কিংবা লক্ষ্য করবেন যে মেকানিক্যাল, আইটিআই, মেডিকেল লাইনে, ইঞ্জিনিয়ারিং লাইনে যারা কাজকর্মের সুযোগ সন্ধান খুঁজছেন তারা পেতে পারেন। দীর্ঘ সময় ধরে কোনো আবিষ্কারমূলক জায়গায় যদি আপনি যুক্ত রয়েছেন, সেক্ষেত্রেও সময়টা একেবারে দারুণ সময় বলা যেতে পারে। সূর্য এবং শুক্রের এই গুরুত্বপূর্ণ সপ্তম ঘরে মিলনের প্রভাব, যার প্রভাবে আর্থিক পরিস্থিতি অনেকটাই উন্নত হতে পারে। অর্থ সংক্রান্ত উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের খরচ নিয়ে প্রেসারে ছিলেন, এবার আপনি খরচগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারবেন। আর্থিক পরিস্থিতিকে যেন আপনি একেবারে বদলে ফেলতে পারবেন। তাই বিশেষ সময় বলা যেতে পারে। নতুন নতুন ইনকামের উৎসগুলো তৈরি হবে। যারা ইনকাম নিয়ে চিন্তায় ছিলেন, এবার কাজকর্মের ব্যাপারে যেমন আপনি সুবর্ণ সুযোগ পাবেন, তেমন ইনকামের জায়গাটা আপনার জন্য উন্মুক্ত হতে পারে। আপনি বিলাসিতার কারণে হয়তো কিছু খরচ করতে পারেন, তবে এই সময় যত সঞ্চয়ের দিকে মনোনিবেশ করবেন, বিলাসবহুল জীবনযাপন কাটানোর থেকে দূরে থাকবেন, অর্থাৎ অতিরিক্ত খরচপাতি থেকে যত দূরে থাকবেন, তত আপনি আর্থিক পরিস্থিতিকে একেবারেই মজবুত করতে পারবেন। সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর, আর এই বিবাহিত জীবনের ঘরে সূর্য এবং শুক্রের গোচর, যেটা আপনার জীবনসঙ্গীর মেজাজটাকে কিছুটা হয়তো গরম রাখতে পারে। আপনি আপনার বিবাহিত জীবনে জীবনসঙ্গীর একটা মেজাজে তিক্ততা পোয়াতে পারেন। তবে এই সময় যতটা সম্ভব আপনি যে কোনো ধরনের সমস্যার সমাধান করবেন। বিবাহিত জীবনে আপনি মিলেমিশে চলার চেষ্টা করবেন, সকল রকম অস্বস্তিগুলোকে দূর করার চেষ্টা করবেন। আপনার বিবাহিত জীবনকে একেবারে পজিটিভ করে ফেলতে পারবেন। তাই যারা বিবাহিত দম্পতি রয়েছেন, গুরুত্ব রাখুন। শুক্র এবং সূর্যের এই প্রভাব আপনার রাশির সপ্তম ঘরে জীবনসঙ্গীর সঙ্গে যত মিলেমিশে চলবেন, আপনার ভাগ্যের উন্নতি খুব শীঘ্রই আপনি করে ফেলতে পারবেন। শুধু আপনার জীবনসঙ্গীর মেজাজের দিকে খানিকটা খেয়াল রাখুন, শান্ত নিজেকে রাখার চেষ্টা করুন। তবে নতুন কোনো প্রেমের প্রস্তাব পেতে পারেন কোনো জায়গা থেকে, এবং আপনি দেখবেন যে এই সময়ে বিবাহের ব্যাপারে যোগাযোগ তৈরি হতে পারে। এই সময়ে আপনার প্রেমের জীবনে যাতে করে কোনো ধরনের সন্দেহ না প্রবেশ করে, তৃতীয় ব্যক্তির প্রবেশ না ঘটে, সেদিকে খেয়াল রাখুন। দেখবেন প্রেমের সম্পর্কে মজবুতি খুঁজে পাবেন। যত আপনি গুরুত্ব দেবেন, তত গুরুত্বপূর্ণ ফলাফল প্রাপ্তি করে নিতে পারবেন। তাই আপনি তুলা রাশি কিংবা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল 16 এপ্রিল থেকে একেবারে 20 এপ্রিলের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে 5টি দিনের মধ্যে সম্পূর্ণ রকম পরিস্থিতির একটা রদবদল খুঁজে পেতে চলেছেন। পারিবারিক বিষয়ে আপনার গুরুত্ব অনেকখানি বেড়ে যেতে পারে। পরিবার নিয়ে আপনি সুন্দর মুহূর্ত খুঁজে পাবেন। সামাজিক কোনো অনুষ্ঠানে আপনার নেতৃত্ব প্রশংসিত হবে। রাজনৈতিক জায়গায় আপনি প্রশংসা লাভ করতে পারবেন। আপনার বাবা কিংবা মায়ের সঙ্গে সম্পর্ক যত মজবুত রাখবেন, তত সুফলটা খুঁজে পাবেন। সূর্য এবং শুক্রের এই গুরুত্বপূর্ণ গোচর, সেক্ষেত্রে আপনি ছোটোখাটো বিষয়ে জেদটাকে দূরে করুন। রাগ, জেদ, অহংকারী প্রবণতা থেকে দূরে থাকুন। দেখবেন পারিবারিক বিষয় নিয়ে আপনি শুভ সংকেত খুঁজে পাবেন। আপনার বাবার সঙ্গে সম্পর্কটা ভালো রাখুন। আগামীকাল থেকে একেবারে 5টি দিনের মধ্যে যারা পড়ুয়া রয়েছেন, সময়টা দারুণ সময়। পড়াশোনায় আপনি যে কোনো ধরনের ফ্যাশন ডিজাইনিং, ইঞ্জিনিয়ারিং, আইটিআই, মেডিকেল সেক্টরে সকল জায়গায় আপনি পড়াশোনা করার সুযোগ কিন্তু ভালোভাবে পেয়ে যেতে পারবেন। সূর্য এবং শুক্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব, শুক্র আদিত্য রাজযোগ আপনার জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারে। তবে প্রতিটি জায়গায় মনোসংযোগ ঠিক রাখুন। অস্থিরতা দেখা যেতে পারে। লক্ষ্য স্থির রেখে পড়াশোনা করলে অবশ্যই সাফল্য খুঁজে পাবেন।
শারীরিক বিষয়ে মিশ্র ফল থাকবে, অর্থাৎ ভালো মন্দ দুটো মিশিয়ে ফলটা থাকতে পারে। প্রথম ঘর স্বাস্থ্যের ঘর, প্রথম ঘরে শুক্র এবং সূর্যের দৃষ্টি, যার কারণে পর্যাপ্ত জল পান করুন এবং পেটের গোলযোগ থেকে দূরে থাকুন। খাবার দাবারের দিকে খেয়াল রাখুন, তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে দূরে থাকুন। তাই আপনি তুলারাশি কিংবা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে মহাদেব মহাপ্রলয় ঘটাবেই ঘটাবে। আপনার জীবনে 13টি ভবিষ্যৎবাণী সত্যি হবে আগামীকাল থেকে 16 এপ্রিল থেকে 20 এপ্রিলের মধ্যে, 5টি দিনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শুক্রদেব লিখবেন, জয় সূর্যদেব লিখবেন, ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন। গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন।